বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিউবিটি বিশ্ববিদ্যালয়ে রকেট অ্যাডভেঞ্চার ডে অনুষ্ঠিত হয়েছে। গত 5 জুলাই বিউবিটি ও স্পেস ইনোভেশন ক্যাম্প যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। চার থেকে 16 বছর বয়সী স্কুলের শিক্ষার্থীরা দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীরা রকেট তৈরির কর্মশালা, রকেট সিমুলেশন, দলীয়ভাবে রকেট উৎক্ষেপণ কার্যক্রম এবং কম্পিউটার ভিত্তিক রকেট ট্র্যাজেক্টরি নির্ধারণের বিষয়ে হাতে কলমে জ্ঞান অর্জন করে। এইবার মেন্টর হিসেবে থেকে আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি আমি। আজকে আমরা বানিয়েছি, আমাদের টিমের নাম হচ্ছে ম্যাস প্যাথফাইন্ডার। তো আমরা বানিয়েছি ডেল্টা 2 রকেট। স্টুডেন্ট যারা আসছে অনেক দূর থেকে এসেছে, তো তাদের মাঝখানে আমি এটাই পৌঁছে দিয়েছি কিভাবে একটি সেন্সরের থেকে ডেটাটা অর্ডিনো উনোর কাছে যায়, আর অর্ডিনো উনোটা হচ্ছে গিয়ে রকেটের ব্রেইন হিসাবে কাজ করছে মূলত। তো আজকে আমাদের স্টুডেন্ট যারা ছিল সবাই শিখতে পেরেছে নতুন কিছু। আমি 1 নম্বর টিমে, আর 1 নম্বর টিমে সবসময় 5 থেকে 7 বছরের বাচ্চারাই থাকে। তো 5 থেকে 7 বছরের বাচ্চারা আসলে ওরা আগ্রহী হয় অনেক, কিন্তু ওরা বিরক্ত করে অনেক বেশি। ওদের এই বিরক্তের মাঝখানে ওদেরকে খেলার ছলে ছলে সব কিছু বোঝাতে হয়। এনজয় করেছি অনেক। আমার টিমে সব থেকে বেশি ছিল, প্রায় 10 জনের মতো ছিল। তো সব মিলে মোটামুটি ভালো খারাপ মিলে আজকের দিনটা খুব ভালোই কেটেছে। শিশু কিশোরদের মধ্যে মহাকাশ বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে আগ্রহী করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন রকেট অ্যাডভেঞ্চার ডের আয়োজক প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু। রকেট অ্যাডভেঞ্চার ডে আমাদের স্পেস ইনোভেশন ক্যাম্প আয়োজিত খুব চমৎকার একটা প্রোগ্রাম। আজকে দিনব্যাপী এই প্রোগ্রামটা হয়েছে। এখানে 4 থেকে 16 বছর বয়সী 4টা ক্যাটাগরির বাচ্চারা সারা বাংলাদেশ থেকে এসেছে। এখানে শুধু কুমিল্লা থেকে এসছে, চাঁদপুর থেকে এসছে, চিটাং থেকে এসছে, আর ঢাকার যারা আছে তারা তো আছেই। তো আমাদের স্পেস ইনোভেশন ক্যাম্পের আমাদের যে চিন্তা, আমরা সবসময় যেটা বুঝি যে আজকের যে বাচ্চারা তাদেরকে যদি এখনই আমরা ফ্রন্টিয়ার টেকনোলজি, যে টেকনোলজিগুলি বেসিক্যালি স্পেস বেস, যেমন রকেট টেকনোলজিতে তাদেরকে আমরা শেখাচ্ছি। তারা রকেটের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি জানছে, রকেটের হিস্ট্রি জানছে। নিজেরা আজকে সারাদিনে একটা মডেল রকেট তারা বানাবে। এই রকেটের বিহাইন্ডে যে সায়েন্সটা আছে সেটা তারা জানছে, এবং সর্বোপরি বিকালের দিকে তারা সবগুলি রকেট কিন্তু উৎক্ষেপণ করবে। সবগুলি মডেল ওয়াটার রকেট এবং সেফ রকেট। তো আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে স্পেস বেস বা স্পেস টেকনোলজিগুলি তারা শিখুক, জানুক, এবং নেক্সট জেনারেশন আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে স্পেস সায়েন্স এবং স্পেস এডুকেশনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের যারা ছোট ছোট বাচ্চারা তারাই কিন্তু পরবর্তী নেতৃত্ব দিবে। তো আমরা সেই জন্য তাদেরকে ইন্সপায়ার করা এবং সায়েন্সটাকে জানানো, বিজ্ঞানের মধ্যে যে আনন্দ আছে, আনন্দের মধ্যে যে একটা উদ্ভাবন করা যায়, সেটা শেখানোর উদ্দেশ্যে আসলে এই প্রোগ্রামটা আয়োজন করেছি। এ ধরনের ব্যতিক্রমী অভিজ্ঞতা শিক্ষার্থীদের রকেট ও মহাকাশ বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ তৈরি করেছে। ভবিষ্যতে তারা এই ধরনের কার্যক্রমে আরও অংশ নিতে চান। রকেট অ্যাডভেঞ্চার ডেতে ফার্স্ট আসা হলো, এবং অনেস্টলি অনেক মজা হচ্ছে, কারণ একটা রকেট বানাচ্ছি যে রকেটটা আবার লঞ্চ করা হবে। এরপর আরও অনেক সেরেমনি বাকি আছে, তো অনেক এক্সাইটেড। আর তাদের যে এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, ইটস ভেরি ভেরি গুড। এখানে এসে অনেক কিছু শিখতে পেরেছি। আমরা যেমন একটা ওয়াটার পাওয়ার্ড রকেট বানাচ্ছি। এই ওয়ার্কশপটা পার্টিকুলারলি খুবই ভ্যালুয়েবল ছিল লার্নিং এক্সপিরিয়েন্স থেকে। আমি শুধু রকেট নিয়ে জানতে পারিনি, রকেট সহ আরও বিভিন্ন ধরনের টপিকস সাচ অ্যাজ কীভাবে কোডিং, তারপরে সেন্সার্স, ওগুলো কীভাবে চালাতে হয়, এই প্র্যাকটিক্যালভাবে শিখতে পেরেছি, যেটা খুবই আসলে একটা ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স। আমার যে মিশনটা নিয়ে কাজ করছি, ওরিয়ন মিশন, এটা হলো আর্টেমিস 2 রকেট নিয়ে কাজ করতেছে, যেটা হলো একটা সেকেন্ড SLS রকেট আফটার দ্য স্যাটার্ন ভি রকেট। স্যাটার্ন ভি রকেটের পরে তারপরে আমরা তারপরে যে ওরায়ন মিশনটা নিয়ে অনেক কিছু শিখলাম, যে এটা কি এইম করছে, তারপর ফিউচারে এটা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে। আমার টিমের নাম মার্স প্যাথফাইন্ডার। তো এই মার্স প্যাথফাইন্ডারটা হলো মার্সে একবার আমরা একটা রোভার পাঠিয়েছিলাম।
তো ওটার মাধ্যমেই আজকে আমরা যে রকেটটা বানালাম, ওই রকেটটার মাধ্যমেই আমরা এই মার্স প্যাথফাইন্ডারটা হচ্ছে গিয়ে মানে হলো। অ্যান্ড হচ্ছে গিয়ে যেটা এর জন্য আমরা আমাদের টিমের নাম মার্স প্যাথফাইন্ডার দিলাম। অ্যাপোলো 11 একটা স্পেস ক্রাফট ফার্স্ট লঞ্চ হয়েছে যে 1967, তারপর লাস্ট মিশনটা ছিল 1973। আমার আসলে খুব ভালো লেগেছে বিকজ আমরা তো বড় রকেট বানাচ্ছি আর এখন আমরা রকেটটা ফ্লাই করব। স্কুলে পড়াশোনার বাইরে কিছু না কিছু আউট অ্যাক্টিভিটি করতে হয় এবং আমি আউট অ্যাক্টিভিটি হিসেবে স্পেসকেই বেছে নিয়েছি। এই অ্যাক্টিভিটির মাধ্যমে আমার সব থেকে বেশি ইমাজিনেশন বিকশিত হবে। এর মাধ্যমে আমি নিজেই একসময় রকেট বানাতে পারবো, নিজেই একসময় রকেট আঁকতে পারবো, নিজেই কাজ করতে পারবো নাসাতে। এজন্য এটি আমার বইয়ে পড়াশোনা বাদে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সৃষ্টিশীল কাজে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন শিশুদের মনোবিকাশে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন রকেট অ্যাডভেঞ্চার ডেতে আসা শিক্ষার্থীদের অভিভাবকরা। এখানে এসে বাচ্চারা বিজ্ঞান সম্পর্কে আগ্রহী হচ্ছে, নতুন নতুন জিনিস শিখছে, আকাশে কিভাবে রকেট যায় রকেট সম্পর্কেই জানে না, কিন্তু এখানে এসে নার্সারির একটা বাচ্চা জগৎ সম্পর্কে কিছু না জানলেও এখানে এসে অনেক কিছু জেনে ফেলে। যে একটা বাচ্চাকে প্রেশারাইজ না করে ওর সাথে কথা বলতে হবে যে তার প্যাশনটা কোথায় কাজ করে। আর এই প্যাশনগুলো দেখা যায় যে একাডেমিক যে সিলেবাস আছে কনসেপচুয়াল নলেজে কিন্তু সম্পূর্ণ কিন্তু কাভার করে না। সেজন্য বাচ্চাকে যদি আমি সেকেন্ডারি এডুকেশন হিসেবে তাকে যদি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস যেমন আইসিটি অলিম্পিয়াডে সে পার্টিসিপেট করছে, যেমন স্পেস ইনোভেশনে আসছে, আজকে রকেট অ্যাডভেঞ্চার ডেতে সে হ্যান্ডস অন ইভেন্ট করছে, যেটা সে দেখা যাচ্ছে যে তাদের বইয়ে কোয়ালিফাইড নলেজে পাচ্ছে। বাট সে যখন এখান থেকে কাজ করে ট্যাসিড নলেজটা এক্সপিরিয়েন্সটা যখন গ্যাদার করবে তখন তার কাছে জিনিসটা ইজি হয়ে যাবে। গত 3-4 বছর বা 5 বছর ধরে ধরেন সবাই দেখছে যে তার ব্যাকগ্রাউন্ডে কী আছে। সে শুধু একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সে স্টান, যেটা আমাদের সময় ছিল স্টান 2টা স্টান করছে, সে বুয়েটে চান্স পাচ্ছে। কিন্তু হ্যাঁ, আমাদের এখনও খুব ভালো রেজাল্ট করলে বুয়েটে চান্স পাবে, কিন্তু বুয়েটের বাইরেও আরও দুনিয়া আছে যেগুলোতে চান্স পেতে আসলে এক্সট্রা কারিকুলামটা দরকার। এবং এক্সট্রা কারিকুলাম হিসেবে মানে আমার ছেলে যদি আপনি জিজ্ঞাসা করেন কী কী শেখে, আমি সরাসরি বলবো ম্যাথ অলিম্পিয়াড শেখে, রোবোটিক্সে আছে, গান শিখছে, ড্রয়িং শিখছে, সব দিকেই আছে। তো মানে এক্সট্রা কারিকুলামের কোনো বিকল্প নেই। তো সেই হিসেবে আমি মনে করি যে স্পেস ইনোভেশন ক্যাম্প যে ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে এবং এরা গতান্বিত, এবং এই যে সামনে প্রোগ্রাম আছে এদের আগস্ট মাসে বা যে ইন্টারন্যাশনাল কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, তো এগুলো বাচ্চাদের বিকাশে অবশ্যই হেল্প করবে। আমার সন্তানের রকেটের প্রতি অনেক আগ্রহ। সে চাঁদ, তারপর হচ্ছে সূর্য, আকাশ, রকেট, এরোপ্লেন, এগুলো নিয়ে তার অনেক আগ্রহ। তো তার আগ্রহটার জায়গাটা থেকে কতটুকু আগ্রহ বা সে আসলে কী করতে চায় সেটা জানা থেকেই আমি একটু ট্রাই করার জন্য নিয়ে এসেছি। আমার কাছে মনে হয় এই বয়সে ওর পড়াশোনা থেকে যা শিখবে এই ধরনের ওয়ার্কশপগুলোতে অ্যাটেন্ড করলে তার থেকে কিছু হলেও বেশি তার আয়ত্তে আসবে। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওবিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আলী আহমেদ। তিনি মনে করেন শিশু কিশোরদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল সৃষ্টি করাতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের ডিন অধ্যাপক ডক্টর মুন্সি মাহবুবুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুর রহমান। আমি তো প্রথমে আসলে ভাবতেই পারিনি যে এত ছোট ছোট বাচ্চারা আমাদের এখানে এসে এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস করবে আর কি। তো আমি দেখে খুবই আবেগ আপ্লুত হয়েছি, যে মানে বিশেষত তাদের আগ্রহ দেখে। এখন আমাদের যেটা করণীয় হলো যে এদের আগ্রহটাকে ধরে রাখা এবং এদের ভবিষ্যতে যারা এরা কেউ অন্ততপক্ষে আমাদের এই রিসার্চের সঙ্গে এই স্পেস রিসার্চের সঙ্গে সংযুক্ত হতে পারে, এই প্রচেষ্টা আমাদের করতে হবে। এরকম একটা অনুষ্ঠান আমরা ছাত্রদের মাঝখানে এটা ছড়িয়ে দিতে পারছি, এটা আমার জন্য মনে হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি তথা আমার জন্য গর্বের বিষয়। আমরা দেখলাম যে যেই সমস্ত ক্লাস 6-7-এর ছাত্ররা রকেট টেকনোলজি পড়ছে, কম হোক বেশি হোক পড়ছে, এটা তো বিরাট একটা ব্যাপার, যেটা আমি ইঞ্জিনিয়ারিং পাশ করার পরও যেই নলেজ আমার ছিল না, এদের মধ্যে দেখলাম এইসব নলেজ। এই অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের বানানো মডেল রকেট উৎক্ষেপণ করা হয়।
এই আয়োজনের সফলতার জন্য অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং সব সহযোগী প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।